যেকোনো ড্রেসের সাথে আমরা যদি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাড করে দিই তাহলে একটা সিম্পল ড্রেসও কতটা ডিফারেন্ট মনে হয় সেটাই আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি মৌসুমী। আসসালামু আলাইকুম। আজকের যে ড্রেসগুলি দেখাবো এগুলি আমার মেয়ের এত বেশি পছন্দের, এগুলা ও কন্টিনিউ পরতে থাকে। একটা ড্রেস কিন্তু দেখলেই বুঝবেন যে ইউজ করতে করতে এটার অনেক কাজ নষ্ট হয়ে গেছে। তবে আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করতেছি। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, তো আমরা কিন্তু একটা ড্রেস তার প্রথম থেকে শেষ অবধি যতদিন ইউজ করা যায় ততদিন পরি। এই প্যান্টটা আমি শুধুমাত্র প্রথমে দেখাচ্ছি এই কারণে, এটা কিন্তু আমার ছেলের প্যান্ট ছিল। আপনারা দেখেন এই প্যান্টটাই যখন দেখলাম যে আমার ছেলের ছোট হয়ে গেছে, জাস্ট আমি একটু লেজ অ্যাড করে দিলাম। তো এজন্য মেয়ে অনায়াসে তার ড্রেসের সাথে কিন্তু ক্যারি করতে পারে। এভাবেই কিন্তু ম্যানেজ করে আমরা মহিলারা কিন্তু চলি। দেখেন এত বেশি সুন্দর লাগতেছে। একটা বাদ দেওয়া প্যান্টটাকে আমি কিভাবে জাস্ট সুন্দর করে নিলাম একটু লেস অ্যাড করার মাধ্যমে, জয়েনলেস আর বর্ডারলেস। আর এই যে হিজাবটা, এটা কিন্তু ফুল ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। এত বেশি সুন্দর হিজাবটা, মানে পরলে একদম পুতুলের মতো লাগে। আমি যেহেতু ইদানিং আমার মেয়ের ফেসটা আমি দেখাতে চাচ্ছি না, এজন্য ওকে আর কি পরিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এত বেশি সুন্দর লাগে এই মানে হিজাবটা পরলে। আর এই যে ছোট ছোট ফুলগুলা তো দেখেই বোঝাচ্ছে যে আমি লেস থেকে কেটে জাস্ট এখানে সেলাই করে বসিয়ে দিয়েছি। কিভাবে খুব সহজে বসিয়েছি 10-15 মিনিটের ভিতরে এই ফুলগুলা সব। আমার ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু খুব সহজে বুঝে যাবেন। আর এই যে ড্রেসটা, এটা কিন্তু অনেক দিন আগের তৈরি করা ড্রেস। তো মানে একটা পর একটা করতে করতে কেমন যেন 3টা একসাথে ম্যাচিং হয়ে গিয়েছে। এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, মানে পরলে এত বেশি কিউট লাগে বাচ্চাদের। আর বাচ্চাদেরই তো এই টাইপের ড্রেস আসলে পরলে ভালো লাগে, বড় হয়ে গেলে তো আর পরতে পারবে না। এই ড্রেসটার সামনের যে কাপড়টা কিন্তু মৌসুমি হাতার মতো কেটে দেন আমি এখানে বসে দিয়েছি রাউন্ড রাউন্ড করে কাটা, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে বক্স প্লেট কুচি, এই কুচিটা কেন যেন আমার অনেক বেশি পছন্দের। আমার কেন যেন মনে হয় কি এইটা দেখলে একটা মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগে। আর ছোটো ছোটো ঘোষ ঘোষ কুচিগুলো কেমন কুচকায় থাকে অনেক বেশি। আর এই যে টুকরা কাপড়, এটা আমার একটা আসলে ড্রেস বানিয়েছিলাম কামিজ, ওটার সাইডের কাপড় একটু বেঁচে গিয়েছিল, ওখান থেকে আমি এইখানে দিয়ে একটু জোড়া দিয়ে বড় করে দিয়েছিলাম। মানে আমার কাছে, আমি যেহেতু নিজে ড্রেস করি তো আমার কাছে টুকরা কাপড় থাকে, আমি কখনোই ফেলে দিই না। আমি এর চেষ্টা করি এটা থেকে ওইটা তৈরি করা। মানে আমার কাছে এটা করতে বেশ ভালোও লাগে আর সেভ তো হয়ই। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি আমাদের কিন্তু আসলে অনেক কিছু ম্যানেজ করেই চলতে হয়। ছোট ছোট কিছু ডলার অ্যাড করে দিয়েছি। দেখেন ড্রেসটা কত বেশি সুন্দর। তো এই ফিতাগুলো কিন্তু আসলে একসাথে গিট দিয়ে আমি সেলাই করে আটকে দিয়েছি আর ভিতরে মানে পিছনে চেন দিয়ে দিয়েছি যেন পরতে খুব ইজি হয়। এই ফিতাগুলো খুলে ফেললে দেখা যাবে জামাটা খুলে যাবে। এখন যে ড্রেসটা শেয়ার করব এটা কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি সুন্দর। এইটা একটা ভেক্সি বয়েলের আর কি কাপড়, ভিতরের যে কালারফুল ফেব্রিকটা, আর পাশেরগুলো হলো নর্মাল যে অরবিন্দ মদিলা বয়েল আছে ওই বয়েলগুলার কাপড়। কাপড়ের যে ডিপ কালার ফ্লাওয়ারগুলোর সাথে ম্যাচিং রেখে এটা দিয়েছি। এটা আকাশে দিলেও ভালো লাগতো, তবে আমার মনে হলো যে এই মানে কি বলবো, এটাকে রেড কালারও বলা যায় না, যেটা মানে পিঙ্কও বলা যায় না, মুসুরি কালারের ডিপ যেটা নাকি রানী গোলাপি কি বলে আমি আসলে সঠিক জানি না। কালারটার কেউ নাম জেনে থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এই দেখেন এখানে কিন্তু বডির এই ছোট ছোট সেলাইগুলো দিয়ে নিয়েছি, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। তবে এই সেলাইয়ের মিডিলে আমি একটা করে যে পাল পুঁতিগুলো ইউজ করে দিয়েছি আর টুকরো একটু কাপড় ছিল হাতা জয়েন করে দিয়েছি। এই ড্রেসগুলো আমার যখন তৈরি করা তখন আমার ওভারলক মেশিন ছিল না, অনেক আগের তৈরি করা, কিন্তু ড্রেসগুলো এত বেশি সুন্দর আর কমফোর্টেবল। তো মানে এখনও ও পরতে পারে। আর আমি প্রতিটা ড্রেসে না সাইডে অনেক বেশি কাপড় রেখে দিই। ও যখন আর জামাগুলোর একটু ঝুল বেশি দিয়ে তৈরি করি, যখন ও একটু বড় হয় তখন আমি সাইড থেকে একটু ছেড়ে দিই। আর ঝুল তো মোটামুটি একটু পরাই যায়, কারণ আমি যেহেতু নিজে তৈরি করি তো ওর অনেক বেশি জামা হয়ে যায়, যখন যেটা মনে হয় করি। তো একটু বড় করেই করলে ভালো হয়। আর বাচ্চাদের যেহেতু উঠতি বয়স থাকে, তো প্রতিটা জামা যদি সেভাবে তৈরি করা হয়, আর এগুলো ঘরে তো আর রাখার মতো না, তো এই কারণ চিন্তা করেই কিন্তু আমি সুতির জামাগুলো বেশি করি, যেন প্রথম অবস্থায় বাহিরে কয়েকদিন মানে পরে যেতে পারবে এবং দেন পরে এটা বাসায় খুব সুন্দরভাবে পরতে পারবে। তো এই জন্য আমার প্রত্যেকটা ড্রেসই সুতি হলেও আমি একটু ডিজাইন করি। এটা দেখেন এই যে ডলার বসিয়ে নিয়েছি, ডলারের দাম এত বেশি কম, কয়েক টাকার ডলার কিন্তু অনেক পাওয়া যায়। আর এই যে আমার ঘরে কিছু স্টোন ছিল, এই যে একটু টুকরা কাপড় ছিল, মানে সব কিছু দিয়ে আমি জাস্ট ম্যাচিং করে এই ড্রেসটা তৈরি করেছি। এই টাইপের ড্রেসগুলো কিন্তু ভীষণ রকমের কিউট লাগে বাচ্চাদেরকে পরলে। আর যাদের একটু হেলদি স্বাস্থ্য থাকে তাদের কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগে। এই যে এই স্টোনগুলো আমি পিছন সাইডে দিই নাই, যে মানে
শুলে যদি পিঠে লাগে এজন্য। তবে সামনে থেকে বেশি করে দেয়া। আর এই যে ডলারটা কিন্তু পিছনের পাশেও আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক বেশি গ্লেজ দেয়। যারা দেখেছেন যে ডলারটা কিন্তু মানে কাঁচ না, কিন্তু পাতলা পাতির মতো অনেক বেশি গ্লেজ দেয়। অনেক বেশি সুন্দর জামাটা, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই যে লাস্টেরটা খুব সুন্দর একটা জামা দেখাচ্ছি। এটার আর কি ডিজাইন তেমন না, ফেব্রিক কোয়ালিটি অনেক বেশি সুন্দর। দেখেন কতটা সুন্দর কাজের ফিনিশিং দিয়ে এই গজ কাপড়টা। এটার কাপড়টা অনেক বেশি সুন্দর, এই জন্য আমি এটার খুব গ্যাদারিং ডিজাইনটা করি না। জাস্ট এই কাপড়টা দিয়ে এই উপরে সামনে পিছন ঘুরে একটু কুচি দিয়ে দিয়েছি, ছোট ছোট কুচি দিয়ে। এই তো এই কুচিগুলা কিন্তু দেয়া খুবই সহজ। 2টা সুতা থাকে, একটা সুতা টান দিলেই কিন্তু এই কুচিগুলা পড়ে যায় খুব ইজিতে, মানে একদম রেডিমেড কেনা জামার মতো দেখায়। কাছ থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিলাম। দেখেন ফেব্রিক্সের ডিজাইনটা কত বেশি সুন্দর, একেবারে রেডিমেড ড্রেসের মতো। এবার আসলে ড্রেস যেভাবে